ভ্যালিতেও সম্ভাবনা রয়েছে, সিঙ্গুরেও সম্ভাবনা রয়েছে, কিন্তু শিল্প নেই। আমি শুনে নেব এই মুহূর্তে গণেশ পাত্র, যিনি কিনা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন আন্দোলনে, তিনি আজকের দিনে দাঁড়িয়ে কি বলছেন। হচ্ছে না তো, অনেক পড়ে আছে জমি, তো অনেক জমি পড়ে আছে, কিছু জমি হচ্ছে আর সব অনেক বেশিরভাগ জমি পড়ে আছে। সমস্ত বলতে পরিষ্কার করে অনেক টাকা লাগবে, পাথর বালি পড়ে আছে সব, অনেক ভীমও আছে, সব সেখানে চাষ করা সব ইয়ে হচ্ছে না। আজকে বলেছে দিদি নাকি সব জমি ঠিক করে পরে, এইগুলো তো নিজেরা করতে গেলে অত টাকা সম্ভব না, চাষিরা সম্ভব পাচ্ছি না আমরাও। তারপরে এই পজিশন হয়ে আছে বা কী হয়ে আছে বা আমরা তো আর ঠিক বুঝতে পারছি না, অনেক জমি পড়ে আছে। তো ট্রেড হলে তো ভালোই হতো, এ তো ছেলেরা তো কেউ জল খাবার নিয়ে আসছে না, এসব চাষবাসে তো ভালো, তো সব হলে তো ভালো হতো। লন্ডনে মমতা, ভাগাড়ে জনতা, জনতার দিন কাটছে নরক যন্ত্রণায়। কি বলছেন বেলগাছিয়ার মানুষজন? হাওড়া সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন আমার সঙ্গে। প্রসেনজিৎ, ভাগাড়ে এই মুহূর্তে জনতা, লন্ডনে রয়েছেন মমতা, ভাগাড়ে নরক যন্ত্রণায় তাদের যে দিন কাটছে তার দিন চিত্রটা কি উঠে আসছে? দেখো, সারা দিন ভোর কেটে গেছে প্রায় 8টি দিন। এখনো পর্যন্ত যেহেতু ভাগাড়ে আছে জনতা আর লন্ডনে আছে মমতা, সেই বাক্য বিনিময় আমি তোমাকে একটু চিত্রটা দেখাতে বলবো, বা এখনো পর্যন্ত সেই রকমই চিত্র রয়েছে যে এলাকার মানুষ তারা এখনো তিরপল খাটিয়ে এবং তাদেরকে সেইভাবেই জীবন জীবিকা নির্ভর করতে হচ্ছে। তবে এই এলাকায় এখনো পর্যন্ত রাস্তাঘাট সমস্ত কিছু একেবারে খারাপ হয়ে রয়েছে। তারা চাইছে যে এই এলাকায় সমস্ত ঘর বাড়ি যে সকল জিনিসপত্র সব কিছু এখন রাস্তায় নেমে পড়েছে, যেহেতু তাদেরকে রাস্তাতেই রাত কাটাতে হচ্ছে। এলাকার মানুষজনদের দাবি যে এই এলাকায় এখনো কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন বিনিয়োগ করছে না, কেন এখানে আসছে না, কেন তারা এই সমস্ত জিনিসপত্র দিচ্ছে না। আমি আর একটু এলাকার মানুষজনেরা আছে, আমি দিদিভাই একজন রয়েছে, আমি একটু কথা বলবো। দিদি, এই যে এলাকায় এখনো পর্যন্ত তোমরা পরিষেবা পাচ্ছ না, কি বলবে? বলেছে তো পাবো, বলে কিছুদিন সময় দিতে হবে, ওখানে সব বানিয়েছে, বলছে ওখানে থাকতে, কিছু ওখানে টিনের ঘর আছে, কি করে থাকবো দাদা ওখানে? টিনের ঘর? হ্যাঁ, পাখা লাইট কিছু নেই, কি করে থাকবো ওখানে? থাকাটা তো সম্ভব না, থাকতে হবে বলে তো খালাস প্রশাসন, কিন্তু থাকবেন কি করে গরমের মধ্যে? প্রশ্ন তুলেছেন ভাগাড়ের মানুষজন। ধন্যবাদ প্রসেনজিৎ, ধন্যবাদ পিঙ্কি, ধন্যবাদ ঐন্দ্রিলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।